আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন ইসলামিক ইউটিউব চ্যানেল কুরআনী রুকিয়া। আমি সঙ্গে আছি হেকিম কাজী মিজবাল হক। আজ যে প্রসঙ্গে কথা বলবো, সারা জীবনের জন্য যদি জিন জাদু থেকে মুক্তি থাকতে চান, সারা জীবন সেটা আশিক জিন, চালান জিন, আসমান জিন, যে কোনো জিন থেকে যদি সারা জীবনের জন্য নিজে এবং পরিবারকে প্রোটেক্ট রাখতে চান, নিজে সারা জীবনের জন্য জিন জাদু থেকে মুক্ত থাকতে চান, তাহলে আজকে আমল আপনার জন্য অত্যন্ত পরীক্ষিত। এবং আমাদের যেসব রোগী কোনো চিকিৎসায় ভালো হচ্ছে না, আমরা বারবার কাজ করার পরেও সে ভালো হয়ে যাচ্ছে, আবার অ্যাটাক হচ্ছে, তাদেরকে যে আমলটা দিয়ে থাকি সেই আমলটা আপনাদেরকে আমি আজকে দিয়ে দিব একদম মন খুলে। এবং আমার মনে হচ্ছে যেভাবে রুগী আমার কাছে আসতেছে, এইভাবে রুগীগুলাকে যদি আমি আমল না দিয়ে থাকি, তারা এবং যারা আমার ভিডিওগুলো দেখে তাদের জন্য একটা হাদিয়া স্বরূপ এই আমলটা অবশ্যই তাদেরকে দেওয়া দরকার। ইনশাল্লাহ আপনাদেরকে এই আমলটা দিয়ে দিলাম হাদিয়া স্বরূপ। এমন পাওয়ারফুল আমল, এমন পাওয়ারফুল আমল, মানে এমন কার্যকরী আমল ইউটিউব খুঁজলে আপনি পাবেন কিনা আমি জানি না। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যদি আমল আপনি আপনি আমার নিয়মে ইনশাল্লাহ আমি যেভাবে বলতেছি এভাবে করতে পারেন, ইনশাআল্লাহ পৃথিবীতে এমন কোনো জিন নাই, এমন কোনো জাদু নাই আপনাকে সারা জীবনে কোনো আক্রমণ করতে পারে, যদি আপনি এভাবে আমলটি করতে পারেন ইনশাআল্লাহ। আমলটি শুনুন, আমলটি একদম ডায়েরি করে রাখুন, ভিডিওটি বারবার দেখুন, বারবার দেখে ভিডিওটি আপনি অবশ্যই নোট করে রাখুন, আপনার কাজে দিবে। আপনি হয়তো আমলটা আজ করতে পারবেন না, কিন্তু 10 দিন পরে করতে পারবেন, নাহলে 1 মাস পরে করতে পারবেন। জীবনে একবার হলেও আমলটি আপনি অবশ্যই করে রাখবেন, যে জন্য আপনি সারা জীবন হেফাজতে থাকতে পারবেন। আপনি নিজে করবেন পরিবারের জন্য, হেফাজতের জন্য, মানে নিজে করবেন এবং পরিবারের জন্য নিয়ত করে করবেন, এবং পরিবার সবাই যদি করতে পারে অবশ্যই ভালো হবে। তা আপনি যেটা করবেন, কি করতে পারেন, আয়তাল কুরসির আমল। আয়তাল কুরসির আমল আপনি প্রতিদিন সকালবেলা অথবা সন্ধ্যাবেলা, দিনে যে কোনো একবার 41 দিন আমলটা করতে হবে। আপনি বেছে নেবেন যদি আপনার জন্য সন্ধ্যায় ভালো হয়, মাগরিবের পর অথবা ফজরের পর, যে কোনো টাইমে আপনি যেটা করবেন, আপনি নামাজ পড়বেন। আপনি মাগরিবের নামাজ হলে মাগরিবের নামাজ শেষ করবেন, যদি আমলটা মাগরিবে করতে চান। তারপরে আপনি যেটা করবেন, আপনি ফজরে যদি করতে চান ফজরে বেছে নেবেন, তাহলে ফজরের নামাজের পর। ইনশাল্লাহ বুঝতে পেরেছেন। আপনি যেটা করবেন, আপনি চাইলে 1 গ্লাস পানি নিতে পারেন, পানি এবং সরিষার তেল নিতে পারেন। সেটা যদি না নেন কোনো সমস্যা নাই, আমি যে নিয়মটা বলতেছি ভালো করে বুঝে নেন। আপনি মাগরিবের নামাজ যদি করেন, মাগরিব নামাজের পরে ফজর নামাজ পড়লে ফজর নামাজের পরে কি করবেন, নামাজ শেষ, সমস্ত মাসনুন আমল দোয়া শেষ। এখন আপনি বসছেন, ওই জায় নামাজে বসা অবস্থায় আপনি যেটা করবেন, সর্বপ্রথম আয়তাল কুরসি 11 বার পাঠ করবেন। আয়তাল কুরসি 11 বার পাঠ করার পরে আপনি আপনার ডানে একটা ফু দিবেন। ডানে একটা ফু দিবেন, বলবেন ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম। আমি আয়তাল কুরসির বরকতে, আয়তাল কুরসির ক্ষমতায় আমার ডাইন দিক থেকে যত রকমের জিন, জাদু, বান, কুফরি, শয়তানের অনিষ্ট আছে, আজীবনের জন্য আমার ডাইন দিকের সমস্ত রাস্তা চিরদিনের জন্য বন্ধ করে দেন। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। ডাইন দিকে ফু দিবেন। দেওয়ার পরে আপনি আবার 11 বার আয়তাল কুরসি পাঠ করবেন। আয়তাল কুরসি পাঠ করার পরে এখন আবার আপনি আপনার বামে যে আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম, এই একই নিয়মে আমার বাম আয়তাল কুরসির ক্ষমতায়, আয়তাল কুরসির ওসিলায়, আয়তাল কুরসির ক্ষমতায় আমার বাম দিক থেকে যত রকমের জিন, জাদু, বান, কুফরি, মানুষের ক্ষতি, জিনের ক্ষতি, যে কোনো সমস্যা হোক না কেন, শয়তানের বাম দিকের যত রকমের শয়তানের অনিষ্ট থেকে চিরদিনের জন্য বাম দিকের সমস্ত রাস্তা বন্ধ করে দেন, আমি এবং আমার পরিবারের। আপনি পরিবার সহ নিয়ত করে নেবেন, ভালো হবে, তেমন লস করবেন। তাহলে আমি কি বললাম, এইভাবে 11 বার পরে ডাইন দিকে, 11 বার পরে বাম দিকে, 11 বার পরে সামনে, 11 বার পরে পিছনে, 11 বার পরে উপরে, 11 বার পরে নিচে, আর 11 বার পরে আপনার শরীরে। তাহলে 7 বার হলো। ডানে 1, বামে 2, সামনে 3, পিছনে 4, উপরে 5, নিচে 6, আর নিজের শরীরে লাস্টে পরে পুরো মাসহ করে নিজের শরীরে ফুঁদে দিবেন। এভাবে যদি 41 দিন করতে পারেন, 41 দিন যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ আমি বলতেছি আপনি
চিরদিনের জন্য মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে তেমন বড় কোনো ক্ষতি আপনাকে কিছুই করতে পারবে না ইনশাল্লাহ। আপনার শরীরে জিন ঢুকতে পারবে না, কোনো জাদু, কোনো প্রভাব ঢুকতে পারবে না, নতুন করে কিছুই আপনার করতে পারবে না কেউ ইনশাআল্লাহ। এই আমলটা আপনি যে তেল পানি রাখতে বলছিলাম, আপনি যখন এই ডানে ফু দেন 11 বার পরে, তখন তেল পানিটা ফু দিবেন। বামে এরকম চতুর্দিকে যখন আপনি পড়বেন, তখন ওই তেল পানিটা ফু দিয়ে রাখলে কি হবে, এই তেল পানি আপনি প্রতিদিন পানিটা খাবেন, তেলটা ব্যবহার করবেন। এই 41 দিন আপনি যখন এই আমলটাও করবেন, এই তেল পানি দ্বারা গোসলও করবেন, আপনার যে শরীরের আগের পরের যে ক্ষতি আছে সেটাও রিমুভ হয়ে যাবে ইনশাল্লাহ, সেটাও আপনার কেটে যাবে এবং আপনার আজীবনের জন্য যে আমলটা করছেন ঠিক হয়ে যাবে। আপনি আপনার পরিবারের নিয়ত সহ করবেন ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন, অবশ্যই শেয়ার করে দিবেন, সেটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।